হরি, বাপ আমার, আর তো সংসার চলছে না রে। ছোট থেকে সেই কষ্টই করে গেলি রে। তোর একটু সুখ দেখে যেতে পারলেই আমার শান্তি। মা, তুমি এত ভোরে উঠে পড়লে? কাল ঠান্ডাতে খুব কাশছিলে। বাইরে ভালো ঠান্ডা আছে। বাবা রে, গরিব মানুষের শরীর খারাপ হতে নেই, কাজে বেরোলেই সব ঠিক হয়ে যাবে রে বাবা। বাবাও এমন কাঁচ পাগল ছিল। ঝড়ের মধ্যে সেই নদীতে মাছ ধরতে গেল, আর ফিরে আসলো না। তোর বাবা নেই বলেই তো আমায় কাজে যেতে হয় রে। তোমায় কাজে যেতে হবে না মা, আমি ঠিক কোনো না কোনো কাজ করে ঠিক পয়সা নিয়ে আসবো। ভাগের জমিতে ধান চাষ করতো তোর বাবা। বন্যায় অনেক ক্ষতি হয়ে গেছে, সব ফসলগুলো নষ্ট হয়ে গেল আমাদের। তারপর মহাজনের থেকে কিছু ধার দানা করে একটা নৌকা কিনেছিল নদীতে মাছ ধরতে যাবে বলে। বাবা কত রকম টাটকা টাটকা মাছ নিয়ে আসতো, সেই দিনগুলো খুব মনে পড়ে। সেই ঝড়ের কাল রাত আসলো রে, তোর বাবাকে আমাদের থেকে নিয়ে চলে গেল। সেই রাতের কথা ভাবলে কষ্টে আমার বুকটা ফেটে যায় রে। মা, তুমি চিন্তা করো না, আমি তো আছি, ঠিক কোনো না কোনো ব্যবস্থা করব। বাবা, তোর মুখের দিকে তাকিয়েই তো বেঁচে আছি রে। তুই তো আমার লাঠি বাবা, তুই ছাড়া আমার আর কে আছে এই জগতে। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। হরির মা লোকের বাড়ি ঘুরে ঘুরে যেটুকু ফরমাসের কাজ পায় সেটুকুই করে। হরিও সকাল সকাল বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। সেও দিনমজুরের কাজ করে, কোনোদিন কাজ পায়, কোনোদিন কাজ পায় না সে। এইভাবেই তাদের খুবই কষ্টের মধ্যে দিন কাটছিল। কাজকর্ম সেরে হরি ও তার মা বাড়ির দিকে রওনা দিল। আজও তেমন কাজ হয়নি মা, মাত্র 50 টাকার কাজ হয়েছে। না হলে আর কি করবি বাছা? আমি যেটুকু পাই সেটুকু দিয়েই চালাতে হবে। কিন্তু চিন্তা তো মহাজনের টাকাটা নিয়ে কি করে দেব। সময় মতো টাকার জোগাড় না করে রাখলে বাড়িতে চড়াও হবে। কালই তো সোমবার, মহাজনের আসার দিন, এখনো টাকা জোগাড় করে উঠতে পারলাম না। কি যে করব। কি যে হবে কাল, আমি মহাজন কাকার পা ধরে বলবো কিছু সময় দিতে। আমি ঠিক শোধ করে দেব মা, তুমি একদম চিন্তা করো না।
তোর বাবা যাওয়ার পরে তুই তো আমার একমাত্র ভরসা বাবা, আর কে আছে আমার? ও হরির মা, কোথায়? টাকাটা দাও, নাকি ভুলে মেরে দিয়েছো? আজ তো কিস্তি দেওয়ার দিন। কি যে বলেন দাদা, আপনি পাশে আছেন বলেই তো আমরা একটু বেঁচে আছি। সবই তো বুঝলাম, আমার আবার দয়ার শরীর, কেউ কিছু চাইলে না করতে পারি না। দাদা, আপনি তো আমাদের গ্রামের গরিবের একমাত্র ভরসা দাদা। ঠিক আছে, ঠিক আছে, আমার আবার পাশের গ্রামেও যেতে হবে। এতটা পথ আসলেন দাদা, একটু জল বাতাসা খেয়ে যান। থাক থাক, টাকাটা দাও, তারা আছে। কাকা, রাগ করো না, টাকাটা আমি আর মা অনেক চেষ্টা করেছি, কিন্তু জোগাড় করে উঠতে পারিনি। এক মাসে টাকা জোগাড় করতে পারলাম না, আর 10 দিনেই বা কি করে জোগাড় করব? শুনেছি শহরে কাজের কোনো অভাব নেই, আর পয়সাও নাকি অনেক বেশি পাওয়া যায় গ্রামের থেকে। আমি ভাবছি শহরে যাব মা। কোনোদিন তো শহরে যাসনি, একা কি যেতে পারবি? চিন্তা করো না মা, ঠিক পারবো। পারতে তো আমাকে হবেই। 10 দিন পর টাকা না পেলে ভিটে ছাড়া করবে যে আমাদের। হরি শহরের উদ্দেশ্যে রওনা দিল। সাবধানে যাস বাবা, সময় মতো আবার ফিরে আসিস। দুগ্গা 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 দুগ্গা। তুমিও নিজের খেয়াল রেখো মা, তুমি ছাড়া আমার কে আছে আর? হে মহাদেব, তুমি আমার ছেলেটাকে দেখো। মা, জানো শহরে হরেক রকমের খাবারের দোকান আছে, আর দোকানগুলোতে সন্ধ্যার পর বেচাকিনি শুরু হয়। তাই বুঝি? তা কেমন দোকান বাবা যে সন্ধ্যের পরে চলে? ফাস্ট ফুডের দোকান, তাতে আবার হরেক রকমের ফ্রাই পাওয়া যায়। ফিশ ফ্রাই? সেটা কি বাবা? তেলে ভাজা গো মা, তেলে ভাজা, তবে
একটু অন্যরকম, খেতে খুব ভালো লাগে। আমাদের গ্রামে তেলে ভাজার কোনো দোকানই নেই, সেই বাস স্ট্যান্ডে আছে। আমাদের অমন দোকান দিলে কেমন হয়? দিলে তো ভালোই হয় বাবা, কিন্তু অনেক তো খরচ, কোথায় পাবো বল? বেশি খরচ হয় না মা। আমরা প্রথমে লোটে মাছের ফ্রাই দিয়ে শুরু করব। তোর বাবা নদীর পাড়ে বসে যেখানে মাছ বেচতো, ওই জায়গাটা এখনো খালি আছে, ওইখানটায় করতে পারিস। মা, তুমি পাশে থাকলে সব পারবো। হরি আর হরির মা এবার বাজারের দিকে রওনা দিল। কি বৌদি, এত সকাল সকাল? কি কোনো অনুষ্ঠান আছে বাড়িতে? ভালো রুই কাতলা আছে আমার কাছে। না ভাই, অনুষ্ঠান করার যোগ কি আর আমাদের আছে? ভগবান মুখ তুলে চাইলে সবই হয় বৌদি। রুই কাতলা ভেটকি আছে, এতে ফ্রাই তো খুব ভালো হয়। ভালো মাছ কম দামে পাবি, লোটে নেই বাবা। দামি মাছের ফ্রাই করা এখন আমার পক্ষে সম্ভব না, লোটে দিয়েই শুরু করব। তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই বড় মাছেরও ফ্রাই করব একদিন। ভালো লোটে মাছ আছে, রাতের ধরা, একদম টাটকা। কত করে কাকু? তোর থেকে কি আর বেশি নেব? তোর বাবা আমার পুরনো বন্ধু ছিল, কত লাগবে তাই বল। 2 কিলো দাও, এই দিয়েই শুরু করি। মা, লোকজন তো পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কেউ তো আসছে না। আসবে আসবে বাবা, প্রথম দিন তো, লোক আমাদের যাচাই করছে। খুব সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। কি ভাবছো গো তোমরা? লোটে মাছের ফ্রাই।
কত করে দাম করেছো তোমাদের এই ফ্রাইয়ের? 20 টাকা করে প্লেট। এক প্লেট দাও তো, খেয়ে দেখি। তিন প্লেট দাও তো, নিয়ে যাব। হ্যাঁ দাদা, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। দুইজন কাস্টমারের পর তো আর কেউ আসছে না মা। হ্যাঁ বাবা, আসবে আসবে, একটু ধৈর্য ধরতে হবে, প্রথম দিন তো। এইভাবেই ধীরে ধীরে তাদের ব্যবসায় উন্নতি হয়।